ইন্দ্রাণীর পছন্দ করা পাত্রের জন্য এবার রীতিমতো চরম অপমান হতে হলো ইন্দ্রাণীকে গুরুজির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজির দেওয়া একটা দায়িত্ব ও অবধি ইন্দ্রাণীর পছন্দ করা পাত্রী পালন করতে পারে না, এবং গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি না বলে আর থাকতে পারছি না, আমি এত বছর যাব তোমাদের এই বাড়িতে আসা যাওয়া করছি, এত পুজো দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কোনো দিনই এরকম আমি কোনো মেয়েকে দেখিনি যে কিনা একটা প্রদীপ জ্বালাতে অবধি পারছে না। তুমি একে তোমার পুত্রবধূ হিসেবে এবং এই গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে কী করে বা তুমি ওকে পছন্দ করলে, সেটাই তো আমার মাথায় ঢুকলো না। তুমি কি আমাকে একটু বলবে যে কী এমন গুণ দেখে তুমি ওকে গাঙ্গুলি বাড়ির বউ করার সিদ্ধান্ত নিয়েছো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি, আসলে আপনি ওকে দেখে রীতিমতো বিরক্ত হচ্ছেন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তার শর্ত আপনি বিশ্বাস করুন গুরুজি, ও মেয়ে হিসেবে যথেষ্ট পরিমাণে মনের দিক দিয়ে ভালো, এবং ওর মনটা সম্পূর্ণরূপে পরিষ্কার বিধায় ও আসলে বাড়িতে সেরকম কোনো কাজকর্ম করে না বিধায় ও হয়তো বা জানেন, এবং তার জন্য ভুল ত্রুটি করে ফেলছে। আপনি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন, ওকে ক্ষমা করে দেবেন। ও ছোটো মানুষ, ও এসব কিছু এতটা বোঝে না। আমি ওকে ঠিকই এ বাড়িতে আনার পর সব কিছু বুঝিয়ে শিখিয়ে দিব, যাতে করে কিনা পরবর্তী সময় আপনি কোনোরকম কোনো কমপ্লেন না করতে পারেন। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে চাইছে, কিন্তু তার শর্ত ইন্দ্রাণী, আমি আর কোনো মতেই এই মেয়েকে আমি সহ্য করতে পারছি না। তুমি একবার ভেবে দেখেছো ইন্দ্রাণী, আমি একটার পর একটা ওকে কাজ দিয়ে যাচ্ছি, অথচ কোনো কাজের উপরে ও ভালোভাবে উত্তীর্ণ হতে পারছে না, তাহলে এ কী করেই বা তোমাদের গাঙ্গুলি বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে? তুমি একবার সেটা ভেবে দেখেছো? আমি তো রীতিমতো তোমাদের গাঙ্গুলি বাড়ির ভবিষ্যৎ অন্ধকার দেখছি। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্র ইন্দ্রাণীর পছন্দ করা পাত্রী ঈশানের হবু স্ত্রী চটে গিয়ে গুরুজির উপরে বলতে থাকে, ওটা সারাপ গুরুজি, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি এবারে ভবিষ্যৎ ঠিক করার কি বলুন তো? কোথাকার না কোথাকার একটা গুরুজি সে যেখানে এসে পড়েন এবং একের পর এক মিথ্যাচার করে আপনি শুধু টাকা লুটে নেওয়ার ভান ধরেন। এর পরবর্তীতে আপনার উপরে যে ইন্দ্রাণী আন্টি বিশ্বাস করে, সেটাই তো অনেক আপনার জন্য, কিন্তু তার উপরে আপনি কি করে বা এই বাড়ির যে হবু বউ হতে চলেছে তার উপরে আঙুল তুলেন বলুন তো? এত দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আপনি কিন্তু ভুলে যাবেন না যে আপনি বাহিরের লোক। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণীর ছেলের হবু বউকে বলতে থাকে যে মুখ সামলে কথা বলো, তুমি ভুলে যেও না, সে কিন্তু গুরুজন, এবং তার থেকে বড় কথা সে কিন্তু আমাদের বাড়ির গুরুজি। অন্যদিকে এই কথা বলা মানে গুরুজি বলতে থাকে যে থাক ইন্দ্রাণী, আর ওকে তুমি থামিও না। আমি ওর বেয়াদবি অনেকবার সহ্য করেছি, এবং ওর ব্যবহার যে দিনকে দিন এতটাই বিগড়ে যাবে সেটাও আমি খুব ভালো করেই জানতাম, এবং তার জন্য সেদিন আমি মন্দিরে ওকে প্রথমবার দেখা মাত্র আমি বুঝে গিয়েছিলাম যে ও আসলে ঠিক কোন ধাতুর, এবং ওর দ্বারা ভালো ব্যবহার কোনো মতে আমি এক্সপেক্টও করি না। তাই তুমি ওসব কথা বলে আমাকে আর কোনো মতে বিভ্রান্ত করার চেষ্টা করো না ইন্দ্রাণী। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, কিন্তু তার শর্ত যেহেতু তুমি এত বছর যাবত আমাকে এত দিন ধরে সম্মান করে আসছো, তার জন্য আসলে রীতিমতো আমি এখানে থাকছি, নয়তোবা কখন আমি এখান থেকে চলে যেতাম, এই স্থান ত্যাগ করতে আমি 2 মিনিটও ভাবতাম না। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে আচ্ছা, তুমি আর কি কোনো কিছু মুখে বাঁধে না বলো তো? একজন গুরুজনকে কী করে সম্মান করতে হয় সেটাও কি তোমার বাবা মা তোমাকে শেখায়নি? ঠিক সেই মুহূর্তে ঈশানের উপর ঈশানের হবুশ্রী চটে বসে এবং বলতে থাকে যে ঈশান, মুখ সামলে কথা বলো, তুমি কার জন্য কাকে অপমান করছো বলো তো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।